চলো, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন। মানে একটা অ্যাটমসের মধ্যে ইলেকট্রনগুলো কীভাবে তুমি ওরিয়েন্টেড করে রাখবে, কীভাবে ডিস্ট্রিবিউট করে রাখবে, সেই কনসেপ্টটাই এখন আমরা অ্যানালাইসিস করব। এবং তুমি এই ভিডিও বা এই ক্লাসের পর ইলেকট্রনিক কনফিগারেশনটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং নর্মাল রুলস যেভাবে আমরা শিখব, এর পরেও আমরা একটা ট্রিক শেখাবো যে হাউ টু ডিস্ট্রিবিউট ইলেকট্রন ইন এ অ্যাটম, মানে ডিফারেন্ট সেলে। তো সেটা তুমি ইজিলি শিখে নিতে পারবে। তো পুরো ভিডিওটা দেখবে এবং এই ভিডিওটার পর তুমি ইলেকট্রনিক কনফিগারেশন এবং ভ্যালেন্সি এই দুটো নিয়েও তুমি অ্যানালাইসিস করতে পারবে। আমরা ইলেকট্রনিক কনফিগারেশন বোর বারি স্কিম অনুযায়ী আমরা করি। সায়েন্টিস্ট নিলস বোরের অনুযায়ী আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি। তো একটা আমরা জানি যে একটা অ্যাটমসের মিডিলে কী থাকে? প্রোটন প্লাস নিউট্রন। এটাকে আমরা নিউক্লিয়াস বলি, বা প্রোটন প্লাস নিউট্রনকে আমরা নিউক্লিয়নও বলি। এবং একে বেস করে সার্কুলার যে পাথগুলো থাকে, দে আর কল্ড সেল বা অরবিট বা এনার্জি লেভেল। ওকে, এবং এইখানে আমরা ইলেকট্রনগুলো রাখবো। তো অ্যাকর্ডিং টু বোরবারি স্কিম অনুযায়ী আমাদের কনসেপ্ট অনুযায়ী বলছে যে কোনো একটা সেলে বা অরবিটে যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন থাকবে, দ্যাটস ফলোয়িং রুলস। সেটা হচ্ছে কি 2n²। ওকে, এবং এই এনটা কি ডিনোট করবে? নাম্বার অফ সেল। মানে ফার্স্ট সেলে এনের ভ্যালু 1, সেকেন্ড সেলে এনের ভ্যালু 2, থার্ড সেলে এনের ভ্যালু 3, ফোর্থ সেলে এনের ভ্যালু 4। এবং এই কনসেপ্টে তুমি খেয়াল করবে যে এইখানে আমরা এনের ভ্যালু 1, 2, 3, 4 আপ টু 7 অবধি হতে পারে। আমরা কোন সেলে কতগুলো ইলেকট্রন সেটা একটু দেখে নিই। আমরা সেলগুলোকে একটু ড্র করে নিই। তার মানে এটা ফার্স্ট সেল, সেকেন্ড সেল, থার্ড সেল, and this one is fourth cell. ফার্স্ট সেল, যার আরেকটা নাম কে সেল। তাহলে কে সেলে কতগুলো ইলেকট্রন থাকবে? 2 × 1²। তাহলে 1² তো 1, 2 × 1 2। সেকেন্ড সেল, যেটার নাম আমরা এল সেলও বলি, সেখানে কতগুলো ইলেকট্রন থাকবে? 2 × 2²। 2² মানে তো 4, 4 2 যা 8। তাহলে থার্ড সেলে কতগুলো থাকতে পারে বলো? থার্ড সেলে এনের ভ্যালু কত নেব? থার্ড সেলে এনের ভ্যালু নেব 3। তাহলে যদি 3 হয়, 3² 9 2 যা 18। এবার তাহলে তুমি একটু ক্যালকুলেট করো, আমার সঙ্গে ম্যাচ করো। তাহলে ফোর্থ সেলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারবে? এনের ভ্যালু কত ধরবো? এনের ভ্যালু 4। তাহলে আবার ফোর্থ সেলে থাকবে 2 × 4²। দ্যাট ইজ 32, কজ 4² 16, 2 যা 32। এটা বললো। তারপরে আমরা বিভিন্ন সেলে, ফিফথ সেল, সিক্স সেল, সেভেন সেল তুমি ক্যালকুলেট করতে পারবে। এবার ইলেকট্রনগুলো ফিল আপ করবো কীভাবে? নিয়ম অনুযায়ী অ্যাজ পার রুলস, ফার্স্টে তোমাকে ইলেকট্রন রাখতে হবে ফার্স্ট সেলে, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তারপরে তুমি সেকেন্ড সেলে, থার্ড সেলে, ফোর্থ সেলে। এইরকমভাবে রাখতে পারবে না যে প্রথমে ফার্স্ট সেলে রাখলাম, তারপর থার্ড সেলে, তারপর ফোর্থ সেলে। এবং এই কনসেপ্টটা লক্ষ্য করো, ইলেকট্রনগুলো ফিল আপ হচ্ছে স্টেপ ওয়াইজ ম্যানার। মানে প্রথমে ফার্স্ট সেল, সেকেন্ড সেল, থার্ড সেল, ফোর্থ সেল। যেমন ধরো তুমি সিঁড়ি দিয়ে ওঠো, তুমি ধরো তুমি কোনো সিঁড়ি দিয়ে উঠছো, ওটা কীভাবে উঠবে? ধাপে ধাপে উঠবে। ইংলিশটা আমি কী বলবে? স্টেপ ওয়াইজ ম্যানার। তো যেহেতু সায়েন্টিস্ট জার্মান ওয়ার্ড ইউজ করেছিল, ওকে, এখানে কনসেপ্টটা ছিল এরকম, স্টেপ ওয়াইজ ম্যানারের বাংলা হচ্ছে ধাপে ধাপে। এরই অ্যাকচুয়াল বাংলা হতে পারে, জার্মান ওয়ার্ড হচ্ছে অব্বাউ। ওকে, সেই কারণে আমরা এই কনসেপ্টটাকে অব্বাউ প্রিন্সিপালও বলতে পারি। অব্বাউ মানে হচ্ছে স্টেপ ওয়াইজ ম্যানার। এবার মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে কোনো সেলে যখন আমরা ইলেকট্রনগুলো অ্যারেঞ্জ করতে থাকবো, ফার্স্ট সেলে দুটো, সেকেন্ড সেলে একটা, এরপরে দেখব যে থার্ড সেলে যেমন 18 থাকতে পারে, বাট থাকবে 8টা। ওকে, 8, কজ 8 ইলেকট্রন যখন একটা অ্যাটমস নিজেদের মধ্যে নিয়ে নেবে, ওরা স্টেবল হয়ে যাবে। এবং এই 8কে মানে 8 ইলেকট্রন থাকার কারণে এই কনসেপ্টটাকে বা এই রুলসটাকে আমরা বলতে পারি অক্টেট রুল। ওকে, এইবার ধরো এই কনসেপ্টকে বেস করে আমরা কিছু অ্যানালাইসিস করি। তুমি লক্ষ্য করো, প্রথমে তোমাকে ফার্স্ট সেল, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তোমাকে কিছু এলিমেন্টের এবার ইলেকট্রনিক কনফিগারেশন অ্যানালাইসিস করব। লেটস সাপোজ ক্যালসিয়াম।
20। তুমি লক্ষ্য করো ফার্স্ট সেলে কটা রাখবে অ্যাজ পার রুলস অনুযায়ী, ফার্স্ট সেলে 2টো, সেকেন্ড সেলে কটা রাখবে 8, তো 2 + 8 10 হয়ে গেল, রিমেনিং 10 ইলেকট্রন থাকলো। তাহলে আমার মনে হচ্ছে তুমি লক্ষ্য করো থার্ড সেলে, তো আমি বললাম তোমাকে থার্ড সেলে 18 ইলেকট্রন থাকতে পারে, তারপরে কি রিমেনিং 10 ইলেকট্রন এখানে দিয়ে দেবো? বাট না, যখনই ইলেকট্রনগুলো এইরকম 2 8 8 আসলো, এখানে ফিল আপ হবে কি 1 2 3 4 5 6 7, যেই 8 হয়ে যাবে দে বিকাম স্টেবল। এই স্টেবল হওয়ার কারণে এ আর নতুন ইলেকট্রন নিতে পারবে না, তখন রিমেনিং 2টো ইলেকট্রন এখানে দেবো। ওকে, তারপরে 2 8 8 2। এবার তুমি লক্ষ্য করে একটা কনফিউশন হচ্ছে, এখনই তোমাকে বললাম স্যার, এখনই তোমাকে বললাম যে তুমি থার্ড সেলে 18 ইলেকট্রন রাখতে পারবে, বাট আমি তো 8টার বেশি রাখছি না। এটা তোকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলছি। একটা সেলে থাকতে পারে আর থাকে, মানে থাকতে পারে 18, থাকছে 8, বা 4 সেলে থাকতে পারে 32, বাট থাকবে 8। কীরকম একটা এক্সাম্পল দিই, যেমন ধরো তোমাকে বললাম যে তুমি পরের দিন একটা টাস্ক করে আনলে, ইউ উইল গেট আ বিরিয়ানি। ওকে, বলে স্যার হ্যাঁ টাস্ক করে নিয়ে এসেছি, তুমি আমাকে বিরিয়ানি দাও। ওকে, আমি যেই বিরিয়ানি তুমি আমাকে বললে, আমি বিরিয়ানির দোকানে যে বড় হাঁড়িটা থাকে তোমাকে দিয়ে দিলাম, তুমি খেতে পারবে? ভেবে দেখো, খেতে পারবে না। তাহলে তোমার কি বলা উচিত ছিল যে স্যার বিরিয়ানি খেতে পারি বাট খাই 1 প্লেট। তারপর লক্ষ্য করো আমাদের গ্রামাটিক্যাল, যে আমি খেতে পারি আর খাই যেমন আলাদা জিনিস, সেরকম থাকতে পারে আর থাকে সেটা আলাদা জিনিস। থাকতে পারে 18 ইলেকট্রন থার্ড সেলে, বাট থাকবে 8টা। ওকে, বা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো সাপোজ তুমি সিস খেলতে গেছো, সিস তো পার্কে আমরা এরকমভাবে খেলি, ধরো 4জন তোমার ফ্রেন্ডস, 1 2 3 4, এইদিকে 4জন বসে গেল, এদিকে 0, তাহলে কি খেলতে পারবে? নো। আমি যদি তারপর একটা কাজ করি, যে আমি এখানে 3জন বসালাম, এখানে 4জন, মানে 4th পার্সনকে বসালাম, তবুও কি খেলতে পারবে? না। আমরা কি করতে পারি 1 2 3 4, এইরকম এদিকে 2জন এইদিকে 2জন, ধরে নিচ্ছে সবার মাস 1, যদি এরকমভাবে অ্যারেঞ্জ করি দেন ইউ ক্যান প্লে দ্য গেম। তাহলে লক্ষ্য করো এখন যদি 5th পার্সন আসে তাহলে কোথায় রাখবে? বসার হয়তো জায়গা আছে বাট তুমি নেবে না, বিকজ 5th পার্সন আসলেই এটা ডিসব্যালেন্স হয়ে যাবে। সে কারণে এখানে 4জনকে যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করি ও স্টেবল হয়ে যাবে। সেমভাবে যখন একটা অ্যাটমসের মধ্যে ইলেকট্রনগুলো 8টা করে ইলেকট্রন থাকে চলে আসে, তখন ওরা স্টেবল হয়ে যায়, নতুন আর ইলেকট্রন ও অ্যাকোমোডেট করতে চায় না। সেই কারণে 8 ইলেকট্রন হয়ে গেলেই দে বিকাম স্টেবল, এবং তারা ইনার্ট হয়ে যায়, এবং প্রত্যেকটা এলিমেন্টই তার আউটার মোস্ট সেলে এই 8খানা রাখতে চাই। তো 8টা যেই হয়ে যায়, এক্সেস ইলেকট্রনগুলো তার পরের সেলে চলে যায়, যেই 8 হয়ে যায় তার পরের সেলে চলে যায়। সেই কারণে লক্ষ্য করো আমরা ক্যালসিয়ামের 2 8 10 না করে 2 8 8 2 করেছি। তো সেমভাবে আমি যদি তোমাকে অক্সিজেন দিই, অক্সিজেন 8, তাই ইলেকট্রন কনফিগারেশন কী হবে? ফার্স্ট সেলে 2, সেকেন্ড সেলে 6। ওকে, এইভাবে তুমি এলিমেন্টে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো করবে। তো তুমি 1 to 20 এলিমেন্টে ইলেকট্রনিক কনফিগারেশন করে নাও, আমি তোমাকে, তুমি করে নেওয়ার পর তুমি আমার সঙ্গে চেক করো, আমি সিরিয়ালি সেগুলো ইলেকট্রনিক কনফিগারেশন তোমাকে করে দিচ্ছি। তোমার ক্লাস 10 অবধি খেয়াল রাখবে, আমাদের 8 9 10 অবধি আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডে বা আবার আদার্স বোর্ডেও অনলি 20 এলিমেন্টসের ইলেকট্রনিক কনফিগারেশন দেয়। কজ 21-এর পর যেই যাবে আর দু একটা একটু রুলস তোমাকে এক্সট্রা শিখতে হবে। ওকে, তো এই 20খানা ফার্স্ট 20 এলিমেন্টসে ইলেকট্রনিক কনফিগারেশন করবো, তুমি আগে করে নাও, দিয়ে আমার সঙ্গে ম্যাচ করো। তো আমরা সিরিয়ালি যাচ্ছি। ফার্স্ট হাইড্রোজেন, হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1, তোর একটাই সেল থাকবে, কে সেল বা ফার্স্ট সেল একটাই। হিলিয়াম 2, তো ফার্স্ট সেলে 2, তুমি 1 1 দিতে পারবে না, ফার্স্ট সেলে তো 2টো অবধি রাখতেই হবে। তারপর লিথিয়াম অ্যাটমিক নাম্বার 3, তার জন্য ফার্স্ট সেলের 2টো, সেকেন্ড সেলে 1। সেরকম বেরিলিয়াম, এর অ্যাটমিক নাম্বার 4, ফার্স্ট সেলে 2, সেকেন্ড সেলে 2। এই না যে 4খানা ইলেকট্রন 1 1 1 1 করে ডিভাইডেড করবো, অ্যাজ রুলসও মেনটেন করতে হবে। ফার্স্ট সেলে তোমাকে 2টো রাখতেই হবে, তারপর রিমেনিং ইলেকট্রনগুলো সেকেন্ড সেলে থাকবে, তারও যদি আবার রিমেনিং থাকে তখন থার্ড অ্যান্ড ফোর্থ বা সো অন এগিয়ে যাবে। তাহলে ফার্স্ট চারটে করলাম। এবার বোরন 5, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এদের করি। বোরন 5, তারপরে ফার্স্ট সেলে কটা দেবো? 2, রিমেনিং 3 ইলেকট্রন
আর গোজ টু সেকেন্ড সেল, দ্যাট ইজ 3। সেরকম কার্বনের অ্যাটমিক নাম্বার 6, তাহলে ফার্স্ট সেলে 2টো গেল, সেকেন্ড সেলে রিমেনিং 4টে। নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, এটা কী হবে? ফার্স্ট সেলে 2, সেকেন্ড সেলে 5। অক্সিজেন 8, ফার্স্ট সেলে 2, সেকেন্ড সেলে 6। ওকে, দেখলে এর মধ্যে যদি কনফিউশন থাকে পরেরগুলো দেখো। অপশন করলাম, এর পরেরটা যাই। তারপর ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার 9, ফার্স্ট সেলে 2, সেকেন্ড সেলে 7। নিয়নের 10। তুমিগুলো করো, এইরকম করবো না যে আমি সবগুলোকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেবো, 2 2 2 করে দিলাম, সেটা না। ফার্স্ট সেলে 2, সেকেন্ড সেলে 8। সোডিয়ামের লক্ষ্য অ্যাটমিক নাম্বার 11, ফার্স্ট সেলে 2, সেকেন্ড সেলে 8, বিকজ সেকেন্ড সেল ক্যান নট অ্যাকোমোডেট মোর দ্যান 8 ইলেকট্রন, তাহলে রিমেনিং 1 ইলেকট্রন গোজ টু থার্ড সেল। ম্যাগনেসিয়াম অ্যাটমিক নাম্বার 12, তো ফার্স্ট সেল 2, সেকেন্ড সেল 8, ন্যাচারালি থার্ড সেলে 2। অ্যালুমিনিয়াম অ্যাটমিক নাম্বার 13, ফার্স্ট সেলে 2, সেকেন্ড সেলে 8, তাহলে 2 আর 8 10, রিমেনিং 3 ইলেকট্রন গোজ টু থার্ড সেল বা এম সেল। অ্যালুমিনিয়াম নিশ্চয়ই তুমি এক এক ইলেকট্রনিক কনফিগারেশন করছো, চেক করছো, রিমেনিং বাকি 7খানা ইলেকট্রন বা 7 ইলেকট্রন ইলেকট্রনিক কনফিগারেশন এবার আমরা করি। অ্যালুমিনিয়াম অবধি করেছি, এবার রিমেনিং সিলিকন। সিলিকন 14, এর ফার্স্ট সেলে 2, সেকেন্ড সেলে 8, 2 আর 8 10, রিমেনিং 4 ইলেকট্রন থার্ড সেলে। সিলিকনের পর ফসফরাস 15। ওকে, এইরকম করবো না যে 2 2 ডিভাইডেড করে দিলাম, 8 হলো, তারপর আবার নতুন করে ফিল আপ করলাম না। ফার্স্ট সেল এগেন 2, সেকেন্ড সেল 8, থার্ড সেল, তাহলে কত যাবে? 2 আর 8 10 হয়েছে, রিমেনিং 5। লক্ষ্য করো সালফার 16, তাহলে ফার্স্ট সেল 2, সেকেন্ড সেল 8, 2 আর 8 10, রিমেনিং 6 ইলেকট্রন থার্ড সেলে যাচ্ছে। এবার লক্ষ্য করো ক্লোরিন, দ্যাট ইজ 17, ফার্স্ট সেলে 2, সেকেন্ড সেলে 8, 2 আর 8 10, রিমেনিং 7 ইলেকট্রন আমাদের থার্ড সেলে যাবে। ওকে, ক্লোরিন করলাম। এবার রিমেনিং 3টে আর্গন, তোমার পটাশিয়াম আর ক্যালসিয়াম, এই 3টে করি। আর্গন 18, 2 8 8, থার্ড সেল। পটাশিয়াম 19, 2 8, 2 আর 8 10, তাহলে থার্ড সেলে কি 9 রাখবো? লক্ষ্য করো থার্ড সেলে তো 18 থাকতে পারে, তাহলে 2 আর 8 10 আর 9, এটাও হয়ে যেতে পারে। এটা মনে হতে পারে স্যার 9 রাখলে তো হয়ে যাবে, বিকজ থার্ড সেল ক্যান কন্টেন 18 ইলেকট্রন। বাট যেই থার্ড সেলে তুমি 1 2 3 করে 8 করতে যাবে, থার্ড সেলে যখন 8 করতে যাবে, এই 8 হয়ে গেলে এবার স্টেবল হয়ে যাবে, নতুন আর ইলেকট্রন নিতে চাইবে না। সো নিউ ইলেকট্রনগুলো তখন পরের সেলে কনভার্ট হবে বা মানে ট্রান্সফার হবে, সে কারণে 2 8 8 1। সেরকম ক্যালসিয়াম 20, তোমার মনেই হতে পারে 4টে সেল আছে, 25 ইলেকট্রন করে ইচ সেলে আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম না, আমাদের রুলস ফলো করতে হবে, বোরবারি স্কিম। তো ফার্স্ট সেলে 2, সেকেন্ড সেলে 8 8, তাহলে 2 8 8, আমাদের 18 হলো, রিমেনিং 2 ইলেকট্রন গোজ টু ফোর্থ সেল। এইভাবে আমরা ইলেকট্রনগুলোকে কনফিগার করব। তো এইরকমভাবে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা করি। তো ফার্স্ট 20 এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন তোমার লাগবেই, এবং তুমি নিজে ইলেকট্রনিক কনফিগারেশন করে একটু চেক করে নাও। যদি সিলি মিস্টেক বা কোনো জায়গায় কনফিউশন থাকে ক্লাসে, বা তুমি আমাকে টেক্সট করে তোমার কনফিউশনটা ক্লিয়ার করো। ওকে, তবুও ধরে নিচ্ছি চলো এই ইলেকট্রনিক কনফিগারেশনটা তোমার পছন্দ হলো না, মানে এই কনসেপ্টটা তোমার বুঝতে এখন অসুবিধা হচ্ছে। এটা আমার ফাইনেস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, আর প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিচ্ছি, এটা নিয়ে তুমি এটা নিয়েও বেস করে তুমি ইলেকট্রনিক কনফিগারেশন করতে পারো। তো কিছুক্ষণ তুমি কেমিস্ট্রি ভুলে যাও। ওকে, তো এবার আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের রেসপেক্টে অ্যানালাইসিস করি। লেট সাপোজ ধরো কোনো একটা অনুষ্ঠানে তুমি ইনভাইটেড হয়েছো, বা তোমার বাড়িতে গেস্ট এসছে, তোমার বার্থডেতে বা তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান এসছে, গেস্ট এসছে, লট অফ পিপলস আর দেয়ার, তোমার রিলেটিভরা এসছে এবং তারা খেতে বসেছে। এবং তোমাকে ডিস্ট্রিবিউট করতে দেওয়া হলো যে তুমি 20 মানে রসগোল্লা ডিস্ট্রিবিউট করবে লাস্ট ডেজার্টে। তো ধরো আমাদের বেঞ্চে এরকম 4 জন বসে আছে, এ বি সি ডি, এই 4 জন বসে আছে। তো তোমাকে যদি আমি রসগোল্লা ডিস্ট্রিবিউট করতে বলি, তোমাকে বাড়ি থেকে
বললো যে তুই রসগোল্লাটা ডিস্ট্রিবিউট কর। তো তুই প্রথমে কাকে দেবে? তুমি এদিক দিয়ে ঢুকছো, তুমি একে দেবে, বিকে দেবে, সিকে দেবে, ডিকে দেবে না। তুমি এরকম হ্যাপাজেটলি প্রথমে বি দিলে, তারপর আবার এ আসলে, তারপর আবার ডি গেলে, তারপর সি, এভাবে কি দেবে? না। আমরা কি করি বা তুমি কি করবে? প্রথমে একে দেবো, ফলোড বাই বিকে দেবো, তারপর সিকে দেবো, তারপর ডিকে দেবো। তার মানে স্টেপ ওয়াইজ ম্যানার। তার মধ্যে এটাই থেকে আমরা জার্মান ওয়ার্ডের এই স্টেপ ওয়াইজ ম্যানারকে আমরা বলি অববাউ। কারণ স্টেপ ওয়াইজ ম্যানার মানে কি? ধাপে ধাপে। এটা তো বাংলায় স্টেপ ওয়াইজ ম্যানারের বাংলা হচ্ছে ধাপে ধাপে। এ তো জার্মান ওয়ার্ডও থাকবে, সেটাকে বলি আমরা অববাউ। তাহলে অববাউ প্রিন্সিপাল অনুযায়ী তোমাকে রসগোল্লাটা ডিস্ট্রিবিউট করতে হবে। ধরো তোমাকে 20খানা রসগোল্লা নিয়ে গেছো, তো তুমি যখন 20খানা রসগোল্লা নিয়ে গেছো, তুমি কি এরকম করবে যে একে দুটো দিয়ে দিলাম, একে কিছু জিজ্ঞেস করলাম, আমরা বিয়ের কাছে চলে গেলাম, ওকে ইচ্ছে মতো দুটো দিয়ে দিলাম, বিকেও কিছু জিজ্ঞেস করলাম, সিকে 4টে দিয়ে দিলাম, এরকম করবে না? আমরা কী করি? প্রথমে একে দিলাম, দিয়ে জিজ্ঞেস করলাম তুমি কি আরও নেবে রসগোল্লা? এ যদি বলে হ্যাঁ নেবো আরও দুটো, তাহলে তুমি আরও দুটো দেবে। তারপর এরকে কমপ্লিট করে, মানে এর পেট পুজো করে দেন আমরা বিয়ের কাছে যাই। তাহলে কি করব? এরপর বিয়ের কাছে যাব, কিন্তু আগে থেকে ঠিক হয়ে গেল যে এ দুটোর বেশি রসগোল্লা খায় না, বি সি ডি এরা কেউ 8টার বেশি রসগোল্লা খায় না। তাহলে এখন তুমি যদি 20খানা রসগোল্লা নিয়ে যাও, তাহলে কীভাবে ডিস্ট্রিবিউট করবে? তুমি কাউকে কিছু না জিজ্ঞেস করে 5 ইচ 5টা করে কি দিয়ে দেবে? তুমি প্রত্যেকে কি 5 ইচ দেবে? না, কি করবে? প্রথমে এই দুটো যাব, প্রথমে যাব একে, জিজ্ঞেস করবো আপনি কটা খাবেন? বললো দুটো খাবো, দুটো দিয়ে দিলাম। দেন বিয়ের কাছে গেলাম, বিকে জিজ্ঞেস করলাম, প্রথমে দুটো দিলাম, তারপর জিজ্ঞেস করলাম যে আপনি কটা খাবেন? ও বললো আমি 8টা অবধি খাবো, তো ওকে 8টা দিয়ে দিলাম। ওকে, দেন আমরা অ্যাপ্রোচ করলাম সিকেও আমরা প্রথমে দুটো দিয়ে জিজ্ঞেস করি আপনি কি আর নেবেন? বলে হ্যাঁ, আমি টোটাল 8 রসগোল্লা কনজিউম করতে পারি, তাহলে আমাকে একসঙ্গে 8টা দিয়ে যাও। ওকে 8টা দিয়ে দিলাম। তাহলে 2 8 8 তোমার 18 রসগোল্লা হয়ে গেছে, রিমেনিং 2খানা রসগোল্লা আছে। তাহলে তখন কী করবো? ডিকে আমরা দুটো রসগোল্লা দেব, দিয়ে শেষ হয়ে গেছে, আবার নিয়ে এসে নতুন করে দেবো। তার মানে এই কনসেপ্টটা মনে রাখবে যে যদি আমার কাছে এরকম 4জন থাকে আর কি, তো প্রথমজন দুটোর বেশি রসগোল্লা খায় না, বাকি সবাই কেউ 8টার বেশি খায় না। তাহলে এবার তুমি ডিস্ট্রিবিউট করো। ধরো তুমি 15খানা রসগোল্লা নিয়ে এসছো, তাহলে কী করবো? তুমি তো জানো এ দুটোর বেশি খায় না, তো বি আবার 8টার বেশি খায় না, তাহলে 2 আর 8 10, তাহলে রিমেনিংটা 5 দিয়ে দেবো। বা তোমাকে যদি আরও দু একটা এক্সাম্পল নিই, লেট সাপোজ তুমি 8 রসগোল্লা নিয়ে এসছো, ডিস্ট্রিবিউট করবে। এ তো বলে দিয়েছে হি ডাজ নট কনজিউম মোর দ্যান 2 রসগোল্লা। দেন বিকে অ্যাপ্রোচ করলাম, বি বললো আমি 8টা খেতে পারি, বাট তুমি 8টার মধ্যে অলরেডি দুটো ডিস্ট্রিবিউট করে দিয়েছো, তো রিমেনিং কটা থাকলো 6টা। আবার গিয়ে তুমি নিয়ে আসবে, দেবে, সেটা আলাদা ডিফারেন্স, বাট ও 6টার বেশি খেতে পারে না, তারপরে তুমি 8খানা যদি রসগোল্লা নিয়ে আসো, তোমাকে এইভাবে ডিস্ট্রিবিউট করতে হবে। লেট সাপোজ তুমি 17 রসগোল্লা নিয়ে এসছো, তো প্রথমজন তো দুটো, সেকেন্ড 8 বিকজ সেকেন্ড পার্সন ক্যানট অ্যাকোমোডেট মোর দ্যান 8, তারপর রিমেনিং 7খানা রসগোল্লা, 7 রসগোল্লা আর গোস টু থার্ড পার্সন, শিখে দিয়ে দিলাম। এইভাবে যেটা আমরা রসগোল্লা ডিস্ট্রিবিউট করলাম, এটাই তুমি এলিমেন্টারি ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে তুমি মানে ভাবতে পারো। এটাই তোমার ইলেকট্রনিক কনফিগারেশন। অ্যাটমিক নাম্বার 20 কার ক্যালসিয়াম, 15 কার ফসফরাস, 8 কার অক্সিজেনের, 8 কার অক্সিজেনের, 17 কার ক্লোরিনের। ওকে, তো তুমি এই ট্রিক্স দিয়ে তুমি 1 to 20 এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন করো, দিয়ে আমরা যেটা রুলস দিয়ে করেছিলাম তার সঙ্গে ম্যাচ করে নাও। যদি তোমার ডাউট থাকে বা কনফিউশন থাকে, ক্লাসে আমাকে ডিসকাস করো বা তোমার ডাউটটা শেয়ার করো, বা তুমি আমাকে টেক্সট করো বা ভয়েস মেসেজ করো। ওকে, তো এগুলো তো তুমি বুঝলে বা শিখলে, বাট এগুলো তো লিখতে হবে। লেখার পয়েন্টগুলো তোমাকে আমি পয়েন্ট ওয়াইজ লিখে দিচ্ছি, তুমি পেন কপি রেডি করো, দিয়ে লেখো পয়েন্টগুলো। বোর বা স্কিপের পয়েন্টগুলো আমরা 4টে পয়েন্ট লিখবো, তুমি থরলি লিখতে থাকো। ওকে, ফার্স্ট পয়েন্ট, the maximum possible number of electrons in a particular cell is given by the formula 2n square, where n denotes the serial number of that cell or orbit. Second point, electrons are not accommodated in a given cell unless the inner cell are filled. In other words, the cells are filled in stepwise manner. Third point, the outermost cell of an atom cannot accommodate more than 8 electrons
even if it has the capacity to accommodate more electrons. Okay, last point, the outermost shell of chemically stable atom can accommodate a maximum of 8 electrons. এখানে দুটো লিখে রাখবে, except হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। যারা 8 ইলেকট্রন অ্যাকসেপ্ট করে মানে তাদেরকে আমরা অক্টেট রুল বলি, আর হাইড্রোজেন হিলিয়াম দুটো ইলেকট্রন ফিল করে ওদের যেহেতু স্টেবল হয়ে যায় তাদের জন্য ডুপ্লেট রুল বলি। ওকে, তাহলে পয়েন্টগুলো 4টে পয়েন্ট লিখবে যখন লিখতে বলবে। ওকে, এর পরের পয়েন্টের যেটা হচ্ছে যেই ইলেকট্রনিক কনফিগারেশনের পর আমরা সবচেয়ে মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে আমরা কী কী অ্যাপ্লাই করতে পারি। ইলেকট্রনিক কনফিগারেশন তোমার জানা থাকলে ফার্স্ট সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট ভ্যালেন্সি ক্যালকুলেট করা শিখতে হবে। ভ্যালেন্সি ক্যালকুলেট করার পর ভ্যালেন্সি দিয়ে আমরা দুটো এলিমেন্ট যখন কম্বাইন করবে দিয়ে একটা মলিকুলস তৈরি করবে তখন তার অ্যাপ্লিকেশন। নাম্বার 2, ইলেকট্রনিক কনফিগারেশন থেকে তুমি জানতে পারবে যে একটা এলিমেন্ট মেটাল না নন মেটাল বা মেটালয়েড। ইলেকট্রনিক কনফিগারেশন থেকে তুমি জানতে পারবে যে একটা এলিমেন্ট ও ইলেকট্রন লস করে ক্যাটায়ন হবে বা ইলেকট্রন গেইন করে অ্যানায়ন হবে। আমরা ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা কোনো এলিমেন্টের অ্যাসিডিক বেসিক ক্যারেক্টার, অক্সিডাইজিং রিডিউসিং ক্যারেক্টার এগুলো আমরা এক্সপ্লেন করতে পারি। তো এখন তুমি যেটা শিখবে হচ্ছে ভ্যালেন্সি। ওকে, তো ভ্যালেন্সি আমরা কি বলি, ভ্যালেন্সি ইজ এ কম্বাইনিং ক্যাপাসিটি অফ অ্যান এলিমেন্ট। আমি তোমাকে ভ্যালেন্সিটা তোমাকে ক্যালকুলেট কীভাবে করতে হবে সেটা দেখিয়ে দিই, বুঝিয়ে দিই, তারপর তোমার ভ্যালেন্সির পয়েন্ট আউটগুলো আমি তোমাকে লিখিয়ে দিচ্ছি। ওকে, তো ভ্যালেন্সি ক্যালকুলেট করার জন্য আগে ইলেকট্রনিক কনফিগারেশন করবে। যে কোনো একটা এলিমেন্ট নিচ্ছি, লেটস সাপোজ অ্যালুমিনিয়াম, অ্যাটমিক নাম্বার 13, এর ইলেকট্রনিক কনফিগারেশন 283। তো যখনই খেয়াল করবে আমরা তো জানি যে কোনো এলিমেন্ট ওর আউটার মোস্ট সেলে 8 ইলেকট্রন হয়ে গেলে দে বিকাম স্টেবল। তাহলে তুমি লক্ষ্য করো অ্যালুমিনিয়াম ওর আউটার মোস্ট সেলে 3টে ইলেকট্রন আছে। সো এখানে দুটো অপশন ও ক্রিয়েট করবে, আইদার 3টে ইলেকট্রন লস করলে লক্ষ্য করো ওর অক্টেট হয়ে যাচ্ছে 28 হয়ে যাচ্ছে, বা যদি ও 5খানা ইলেকট্রন গেইন করে মানে 5খানা গেইন করে তো লক্ষ্য করো সেক্ষেত্রে 288 হয়ে যাবে। তবে দুটো অপশান ক্রিয়েট হবে, বাট দুটো অপশান ক্রিয়েটের মধ্যে যেটা ইজি হবে বা সবচেয়ে লিস্ট নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ করে যখন কেউ মানে এক্সচেঞ্জ মানে যেটা লস বা গেন এক্সচেঞ্জ করে যখন অক্টেট হবো সেটাই করবে। তো অ্যালুমিনিয়াম লক্ষ্য করো 3টে ইলেকট্রন লস করাটা ওর কাছে মোর ইজি কম্পেয়ার টু 5 ইলেকট্রন গেন, সে কারণে 3টে ইলেকট্রনও লস করবে। আর কোনো এলিমেন্ট যতগুলো ইলেকট্রন লস বা গেন করে তার অক্টেট কমপ্লিট করবে সেই নাম্বারটাই তাকে বলবো তার ভ্যালেন্সি। সেক্ষেত্রে এই অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি হবে 3। ওকে, এবার চলো আর দু একটা এলিমেন্টের এক্সাম্পল নিই। লেটস সাপোজ অক্সিজেন, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, এই যদি ইলেকট্রনিক কনফিগারেশন করো অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8 এর ইলেকট্রনিক কনফিগারেশন করলে 26 পাবে। তাহলে ক্লিয়ারলি লক্ষ্য করো ও যদি এই 6খানা ইলেকট্রন লস করে দেয় তাহলে আউটার মোস্ট সেলে 2খানা ইলেকট্রন থাকবে, তাহলে ডুপ্লেট রুল ফলো করবে। বা ও যদি দুটো ইলেকট্রন গেইন করে, লক্ষ্য করো যদি দুটো ইলেকট্রন গেইন করে তাহলে 28 হয়ে যাচ্ছে তার কাছে। তারপরে অক্সিজেনের কাছে দুটো অপশান আছে, আইদার ও 6খানা ইলেকট্রন লস করবে বা 2খানা গেইন করবে। তাহলে মিনিমাম কোনটা হচ্ছে এই 2খানা, সেই কারণে ওর ভ্যালেন্সি 2 হবে। বা সিম্পল মনে রাখবে যে আউটার মোস্ট সেল যার আরেকটা নাম হচ্ছে ভ্যালেন্স সেল, সেইখানে এনিহাও তোমাকে অক্টেট কমপ্লিট করতে হবে এক্সেপ্ট হাইড্রোজেন হিলিয়াম বাদ দিয়ে। অক্টেট কমপ্লিট করতে গেলে যে ভ্যালুটা ক্রিয়েট হবে মানে যে যতগুলো ইলেকট্রন লস বা গেইন করবে সেই ভ্যালুটাই হচ্ছে তার ভ্যালেন্সি। এই যেমন অক্সিজেন, ও তো 6খানা ইলেকট্রন আছে, ও কতগুলো ইলেকট্রন লেট সাপোজ এক্স ইলেকট্রন গেইন করলে 8 হবে, তাহলে এক্সটাই হবে ভ্যালেন্সি। তাহলে এক্সের ভ্যালু কীভাবে পাবো, 8 মাইনাস 6। এখানে অক্সিজেনের জন্য 6 আছে, অন্য এলিমেন্টের জন্য আলাদা হবে, তার জন্য 2। আর এই ক্ষেত্রে জেনে রাখবে সেই কারণে আমরা ভ্যালেন্সিকে অলওয়েজ পজিটিভ বলি, ভ্যালেন্সি অলওয়েজ পজিটিভ। ইলেকট্রন লস করলেও যে ভ্যালুটা থাকবে, ইলেকট্রন গেইন করলেও যেই ভ্যালুটা থাকবে সেটা অলওয়েজ পজিটিভ বোর্ডে লিখবে। এবার তুমি লক্ষ্য করো ভ্যালেন্সি ক্যালকুলেট করা দুটো ছোট্ট পয়েন্ট তোমাকে বলে দিই। যে সমস্ত এলিমেন্টের ভ্যালেন্সি ক্যালকুলেট করা দুটো ছোট্ট পয়েন্ট তুমি লিখে নাও পয়েন্ট ওয়াইজ করে। হাউ টু ক্যালকুলেট দ্য ভ্যালেন্সি, if element having 1 2 3 4 electron in their outermost shell or valence shell, then their valency are 1 2 3 4 respectively. একটা এক্সাম্পল নিই, যেমন সোডিয়াম, প্রত্যেকটা একটা এক্সাম্পল নিই। সোডিয়াম 11 ইলেকট্রনিক কনফিগারেশন করব 2 8 1, তার জন্য ভ্যালেন্সি 1। সেমভাবে যদি ম্যাগনেশিয়াম ফোকাস করি, ওর অ্যাটমিক নাম্বার 12 2 8 2, তার জন্য ভ্যালেন্সি 2। অ্যালুমিনিয়াম বের করলাম, তার একবার করে নিই,
অ্যালুমিনিয়াম নিচ্ছি না, অ্যালুমিনিয়াম তো আগে করলাম, আমরা বোরন নিই, আমরা বোরন নিচ্ছি 5 2 3, আউটারমোস্ট সেলে 3টে ইলেকট্রন, ভ্যালেন্সি 3। সেমভাবে যদি আমরা কার্বন নিই, লক্ষ্য করো কার্বন অ্যাটমিক নাম্বার 6 2 4, আউটারমোস্ট সেলে 4খানা ইলেকট্রন, ভ্যালেন্সি 4 পেয়ে গেলাম। এবার আমরা যদি মোর দ্যান 4 থাকে তখন কি করবে, এই পয়েন্টটা একটু আগে যেটা লিখলাম সেটা লিখে রাখবে। সেকেন্ড পয়েন্টটা লেখো, ইফ এলিমেন্ট হ্যাভিং মোর দ্যান 4 ইলেকট্রন মানে 5 6 7 8 ইন দেয়ার আউটারমোস্ট সেল অর ভ্যালেন্স সেল, দেন দেয়ার ভ্যালেন্সি আর ফলোয়িং। তো ভ্যালেন্সিটা তখন কি লিখবে, ভ্যালেন্সি সেটা হবে 8 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন। তের এক্সাম্পল নাও, সাপোজ নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার 7 2 5, তাহলে 1 2 3 4 তো নেই, 4-এর বেশি, তার জন্য আউটারমোস্ট সেলে 5, তার মানে এর ভ্যালেন্সি হবে 8 মাইনাস 5 3। বা তুমি অক্সিজেন নাও অ্যাটমিক নাম্বার 8 2 6, এগেন ভ্যালেন্সি 8 মাইনাস 6, দ্যাট ইজ 2। চলো ক্লোরিন নাও অ্যাটমিক নাম্বার 17 2 8 7, আউটারমোস্ট সেলে 7খানা ইলেকট্রন, সো ভ্যালেন্সি 8 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 1। যদি এবার তোমাকে জিজ্ঞেস করে আর্গনের কী হবে, আর্গন বা নিয়ন, আর্গনের অ্যাটমিক নাম্বার 18 8 2 8 8, তাহলে লক্ষ্য করো ভ্যালেন্সি এগেন 8 মাইনাস 8 0। তার মানে যারা নোবেল গ্যাস নিয়ন আর্গন বা হিলিয়াম এদের ভ্যালেন্সি 0 হবে, সেই কারণে আমরা বলতে পারি এদের কম্বাইনিং ক্যাপাসিটি থাকে না, তার জন্য এদের মলিকুলসে একটা অ্যাটমস দিয়েই তৈরি। ওকে, তো ভ্যালেন্সি পেলে, এবং এই ভ্যালেন্সি নিয়ে তুমি কী করবে, যে ভ্যালেন্সি নিয়ে পেয়ে গেলে আমরা এলিমেন্টগুলোর ভ্যালেন্সিগুলোকে ক্রিস করব, দিয়ে আমরা একটা মলিকুলস তৈরি করব। ওকে, তো ভ্যালেন্সি রিলেটেড কয়েকটা জিনিস লিখে নাও। ভ্যালেন্সির ডেফিনেশনটা লেখো, দ্য ভ্যালেন্সি অফ অ্যান এলিমেন্ট ইজ এ মেজার অফ ইটস কম্বাইনিং পাওয়ার উইথ আদার এলিমেন্ট। ওকে, এটা বা তুই মডেল ডেফিনেশন অফ ভ্যালেন্সি যেটা ইলেকট্রন দিয়ে আমরা এক্সপ্লেন করলাম। দেখো, দ্য নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট অ্যান অ্যাটম ক্যান লুজ কমা গেইন অর শেয়ার ডিউরিং কেমিক্যাল রিয়াকশন ইজ কল্ড ইটস ভ্যালেন্সি। ওকে, দিয়ে তুমি এইভাবে ক্যালকুলেট করবে, দিয়ে 1 to 20 এলিমেন্টের ভ্যালেন্সি ক্যালকুলেট, হাইড্রোজেন টু তোমার ক্যালসিয়াম অফ দি ভ্যালেন্সি ক্যালকুলেট করবে। ওকে, যে ক্লাসে শেয়ার করবে বা তুমি আমাকে পার্সোনালি শেয়ার করবে। ওকে, এবার ভ্যালেন্সি পেয়ে, এবার ভ্যালেন্সি দিয়ে আমরা কী করব, এবার ভ্যালেন্সির অ্যাপ্লিকেশন তুমি লক্ষ্য করো, এই অ্যালুমিনিয়াম আর অক্সিজেন একটু আগে ভ্যালেন্সি বের করেছি, তো এরা যদি কম্বাইন করে তাহলে কী ফর্মুলা হবে, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3, অক্সিজেনের ভ্যালেন্সি 2। তারপরে মনে হতে পারে যে ফর্মুলাটা এরকম L3O2 করে দিলাম এটা, বা আমরা একটা কাজ করতে পারি, ভ্যালেন্সিগুলোকে ক্রিস ক্রস করব, তখন দাঁড়াবে Al2O3। এই দুটোর মধ্যে একটা ফর্মুলা আমাদের তৈরি হবে। তো কোনটা হবে লজিক্যালি এক্সপ্লেন করছি, এবং এই এক্সপ্লেনটাই তুমি বাকি সব মলিকুলসের জন্য তুমি অ্যাপ্লাই করবে। তো দেখো, যে যখন একটা কম্পাউন্ড তৈরি হবে, একটা এলিমেন্ট আর একটা এলিমেন্টের সঙ্গে কম্বাইন করবে, তো ন্যাচারালি একটা এলিমেন্ট ইলেকট্রন লস করবে, একটা গেইন করবে, এবং একটা এলিমেন্ট যতগুলো ইলেকট্রন লস করবে আদার এলিমেন্ট ঠিক ততগুলোই গেইন করবে। তো অ্যালুমিনিয়ামের তুমি লক্ষ্য করো ইলেকট্রনিক কনফিগারেশন এদিকে লিখে রাখি 283, অক্সিজেনের ভ্যালেন্সি অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 26। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, তার মানে একটা অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন লস করবে, আর একটা অক্সিজেন 2টো ইলেকট্রন গেইন করবে। তার মানে অ্যালুমিনিয়াম যটা ইলেকট্রন লস করবে, অক্সিজেনকে ঠিক ততগুলো ইলেকট্রনই অ্যাকসেপ্ট করতে হবে। এখন আমি যদি ফোকাস করি এই ফর্মুলাটা, তাহলে লক্ষ্য এখানে নাম্বার অফ এই যে 3 and 2 দ্যাট রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ অ্যাটমস। তো এই অ্যালুমিনিয়ামের এখানে তুমি লক্ষ্য নাম্বার অফ অ্যাটমস 3 আছে, একটা অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন লস করছে, তাহলে 3টে অ্যালুমিনিয়াম 3 into 3 9, মানে 9খানা ইলেকট্রন লস করবো। ওয়্যারএজ অক্সিজেন লক্ষ্য করো, একটা অক্সিজেন 2টো ইলেকট্রন গেইন করছে, তাহলে 2টো অক্সিজেন 2 4টে গেইন করছে, তো এই ভ্যালুটা তার ইকুয়াল হচ্ছে না, সেই কারণে এই ফর্মুলাটা হবে না। বাট এইটা দেখো, তাহলে তুমি অ্যালুমিনিয়াম, একটা অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন লস করে, 2টো অ্যালুমিনিয়াম আছে, তাহলে 2 into 3
ও 6খানা ইলেকট্রন লস করলো। একই লজিকে একটা অক্সিজেন 2টো ইলেকট্রন গেইন করে, আর অক্সিজেনের নাম্বার অফ অ্যাটমস 3 আছে, তাহলে 3 লক্ষ্য হলো 6, তাহলে লক্ষ্য এই ভ্যালুটা ইকুয়াল। The loss of electron must be equal to gain of electron in a neutral molecules. এই কনসেপ্টের কারণেই আমরা কি করি, দুটো এলিমেন্টের ভ্যালেন্সি বের করি, দিয়ে জাস্ট দুটোকে ক্রিস ক্রস করি। ওকে, এটা তো শিখলে। এরপরে যেটা আমি তোমাকে কিছু কোশ্চেন অ্যান্সারের ভিডিও দেবো, যেখানে তুমি দুটো এলিমেন্টকে কম্বাইন করে কীভাবে একটা মলিকুলস তৈরি হবে সেটা তুমি আমাকে শেয়ার করবে, বা ওখানে আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। তাহলে তুমি এই ভিডিওতে ইলেকট্রনিক কনফিগারেশন এবং ভ্যালেন্সি শিখলে। তো তোমার কাজ হচ্ছে এই 1 to 20 এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন লিখে তাদের প্রত্যেকটার ভ্যালেন্সিগুলোকে একটা সিঙ্গেল পেজে লিখবে। প্রথমে এলিমেন্ট, তার সাবস্ক্রিপ্টে অ্যাটমিক নাম্বার লিখবে, তারপর ইলেকট্রনিক কনফিগারেশন লিখবে, দ্য ভ্যালেন্সি। ওকে, এবং এটাকে বেস করেই তোমাকে আমি শেখাবো কোনটা মেটাল নন মেটাল হবে। ওকে, এবং এখানে খেয়াল করলে যে ভিডিওতে বা এই ক্লাসে তুমি যেটা দেখলে যে আউট অফ সেলে ইলেকট্রন থাকলে 1 2 3 4 এরা লস করবে। জেনারেলি 1 2 3 থাকলে লস করবে, আর 5 6 7 থাকলে গেইন করবে। 4 থাকলে দুটো কন্ডিশনেই ক্রিয়েট হবে। সে কারণে তুমি ফিক্সড ধরে নাও যে 1 2 3 4 থাকলে ভ্যালেন্সি 1 2 3 4, আর তার বেশি থাকলে 8 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন। আর হাইড্রোজেন আর হিলিয়ামের জন্য তখন কি করবে, হাইড্রোজেন আর হিলিয়ামের জন্য এটা খেয়াল করো, ওই পয়েন্টটা একটু লিখে রাখবে। হাইড্রোজেন আর হিলিয়ামের জন্য এই ভ্যালেন্সির ফর্মুলাটা লিখবে, ভ্যালেন্সি ইজ ইকুয়াল টু 2 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন এটা কার জন্য, শুধু হাইড্রোজেন আর হিলিয়ামের জন্য। ওকে, হোপ এই ভিডিও থেকে তুমি কিছু শিখলে। ভিডিওটাকে যাদের এই কনফিউশন থাকবে তাদের মধ্যে তুমি শেয়ার করো। ওকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো। ওকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ওকে, টাটা।